গতকালকে এটা নিয়ে পোস্ট করছিলাম। এই হচ্ছে তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, ঠিক আছে? সে আজকে বাংলাদেশে আছে। আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমানের সাথে একান্ত সাক্ষাৎকার করছে। এরপরে জামাত ইসলামের আমিরের সাথে, জামাতের সাথে সাক্ষাৎকার করছে। জামাতের প্রতিনিধিদের সাথে, বিরোধী দলীয় নেতার সাথে তাদের সাক্ষাৎকার দেখেন। হচ্ছে এনসিপির প্রতিনিধিদের সাথে যে সাক্ষাৎকার করতেছে দেখছেন, হাকান ফিদান আর আমাদের নাহিদ সহ এনসিপির নেতৃত্বস্থায়ী নেতারা এখানে আছে। তুর্কি এই অঞ্চলে একটা বড় ধরনের খেলা খেলতেছে, তবে এই খেলাটা খেলার দরকার আছে, কারণ একটা রিজনাল কন্ট্রোলের জন্য, আপনার পাওয়ারের জন্য আপনি শুধু এক দেশে বসে থাকলে হবে না। চিন্তা করেন ইরানের কথা, ইরান কিন্তু বসে আছে ওই জায়গাতে, বাট তাদের লোকজন কিন্তু আপনার বিভিন্ন দেশে তাদের ছাড়াই দিয়েছে, কারণ তারা জানে যদি মারামারি লাগিয়ে যায় তখন আপনার দেশের থেকে মারামারি লাগলে লাভ হবে না, এটা বের হয়ে মারতে হবে। সবাই এটা জানে, খেলার সমাজ। যেমন আপনি দেখেন আমেরিকার কথা দেখেন, আমেরিকা হয়েছে ওই পাশে, অথচ আমেরিকার আশেপাশে এখানে অন্তত 800 বেজ তারা করে রাখছে বিভিন্ন দেশে। তুর্কি এখন সেই অবস্থান দিকে যাইতেছে। তাদের ফাইটার জেট, তাদের হচ্ছে সফিস্টিকেটেড ড্রোন, তারপর এখন যে মিসাইল তারা বানাইছে এগুলো 500 কিলোমিটার রেঞ্জের, ঠিক আছে? আর এরকম একটা সুপার পাওয়ারদের সাথে একটু ভালো একটা প্রশাসন থেকে সামরিক শক্তির দিক থেকে সবচেয়ে শক্তিশালী এরকম দেশের সাথে যদি বাংলাদেশের যদি লেগে থাকে, এবার বুঝেন বাংলাদেশিদেরকে কেউ ছোট করে মনে করবে না। যে পাকিস্তানের দিকে খেয়াল করেন, পাকিস্তানে কিন্তু আগে কিন্তু আমরা সবাই বলতাম যে এগুলো বিভিন্ন দেশে যে ভিক্ষা করে, তারপরে খাইতে পারে না, ইয়ে করতে পারে, সেই পাকিস্তান এখন আপনার মিসাইল নিজেরা বানাইয়া এটা আবার আপনার রপ্তানি করতেছে। তারা ফাইটার জেট, চায়নার ফাইটার জেট পাকিস্তানে আসে বানাইতেছে, ওখান থেকে তারা এগুলো রপ্তানি করতেছে বিভিন্ন দেশে, ঠিক আছে? এই যে সৌদি আরবে গালফ কান্ট্রিগুলোতে এখন ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। আপনার ইউএই দুবাই বেশি কানেকশন হচ্ছে আমেরিকা আর ইসরায়েলের সাথে, আবার সৌদি আরব কিন্তু আবার কানেকশন হচ্ছে আবার এই তুর্কি, ইরান এদের সাথে, ঠিক আছে? এই গালফ কান্ট্রির ওমান, সৌদি আরব, কাতার এরা কিন্তু আবার একসাথে, দুবাই, তারপর বাহরাইন, আপনার ওমান, এরা আবার একসাথে হয়ে যাচ্ছে। এখানে বড় ধরনের একটা খেলা চলতেছে। আর এই খেলার ভিতরে যে বাংলাদেশিদেরকে খেলাতে নিতেছে, টাইনতেছে, এটা আমরা প্রাউড ফিল করা উচিত, বুঝছেন? আর আমাদেরকে দেখবেন আশেপাশে কোনো দাদা বাবুটা চোখ রাঙাতে পারবে না, বলবো না বাপরে বাপ, এদের উপর দাদা ভাই আছে, দাদা ভাই আসে খেলে দিব, ঠিক আছে?